কোরআন পড়ে আমল করো জীবন গড়ার তরে, আধার কেটে উষার আলো আসবে নতুন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সূরা তাওবা 6 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহু কওমুন লা ইয়ালামুন। সূরা তাওবা 9 নম্বর আয়াত। অনুবাদ: আর মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটি এজন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা বের করতে পারি? কয়টি শিক্ষা এখান থেকে বের করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানের অধিকারী, লাআল্লাকুম তাতাফাক্কারুন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের মন কি তালা পড়ে গিয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা সকলকে বলেছে, সকলকে কোরআন নিয়ে গবেষণা মানে একটু চিন্তা ভাবনা করতে বলেছে। করলে ওখান থেকে অনেক তথ্য অনেকেই উদ্ধার করতে পারবে। কিন্তু আমরা এখন জানি যে তথ্য আমরা উদ্ধার করতে পারলেও সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা যেন অন্য কোনো আয়াতের বিপরীত না হয়। কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নাই। কোরআন ব্যাখ্যার 1 নম্বর মূলনীতি, আমরা যা এক্সট্রাক্ট করতে পারবো যে সমস্ত শিক্ষা, সেটা অন্য কোনো আয়াতের বিপরীত হতে পারবে না, তাহলে কোনোই অসুবিধা নাই। রাকিবুন্নেসা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই আয়াতের থেকে কি তাফসীর করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকদের আল্লাহর বাণী শোনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। আল্লাহর বাণী শোনার জন্য আশ্রয় চায়, তাহলে আমি তাকে আশ্রয় দিব, কারণ দাওয়াতি শিক্ষা আমি মনে করছি যে তাদেরকেও এই বাণী শোনার জন্য ইন্সপায়ার করতে হবে, যাতে তারা আল্লাহর বাণী শুনতে পায় এবং তারা আল্লাহর আসতে পারে, তার কল্যাণের জন্য আসতে পারে। এটা একটা। আর আবার তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে, কারণ তার সম্প্রদায় সে দেখা যাবে বিপদে পড়ে যেতে পারে। মানে সেই বাণী শুনতে এসে তাকে তার সম্প্রদায় তাকে হয়তো আঘাত করবে, যেটা আমরা সূরা কাহাফে স্যার পড়েছি। ওইখান থেকে এই শিক্ষাটা একটা পাচ্ছি যে তাকে আবার তার নিরাপদ স্থানে ফিরিয়ে দিতে হবে, কারণ তাদের সম্প্রদায় এই জ্ঞানটা রাখে না। সে যে জ্ঞানের আলোকে আলোকিত হচ্ছে, সম্প্রদায়ের মধ্যে এই জ্ঞানটা নাই স্যার। এইটুকুই বুঝতে পারলাম আমি সরাসরি আয়াতটার শেষের দিকটাকে একটু আগে আনতে চাই যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না, অর্থাৎ মুশরিকরা যারা জ্ঞান রাখে না, তারা অন্ধবিশ্বাস করে। মুশরিকদের কওমের সাথে তারা পরস্পর আদান প্রদান করে, যেটা মুমিনদের সম্পর্কে তারা ভিন্ন কথা জানে। প্রকৃতপক্ষে মুমিনদের যে আচার আচরণ মুশরিকরা সত্য কথাটা জানে না। যেটা জানে তারা ওদের ভিতরে যে কথা আচরণ হয় সেইটা জানে, ভুল কথাটা জানে। মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় বলে, তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পারে, আল্লাহর সত্য বাণীটা শুনতে পারে। আচ্ছা, তখন তার আকল একটু হলেও পরিশুদ্ধ হবে যে আমি আমার কওমে যা শুনছি, মুমিনদের সম্পর্কে যা শুনছি, সেই কথা তো আদৌ ঠিক নেই। তখন তাদের আকল পরিষ্কার হবে এবং সে নিজের কওমকেই সঠিক তথ্য প্রদান করবে। এরপরে যদি তাকে নিরাপদ স্থানে দেওয়া হয় এবং তারা যেখানে নিরাপদ স্থানে যেতে চায় সেখানে পৌঁছেই দেওয়া হয়, তাহলে মুমিনদের পুরোপুরি আচরণটা তারা পাবে, যেটা আল্লাহ মুমিনদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। পরে মুশরিকরা মুমিনদের দিকে ধাবিত হবে বা মুমিনদের আচার আচরণ বুঝা তারাও কিন্তু এখানে ঈমান আনার সুযোগ আছে। জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন জাতির যদি জ্ঞান অর্জন করার জন্য কোরআন পড়তে চায়, তাহলে আমরা তার হাতে কোরআন তুলে দিতে হবে জ্ঞান অর্জন করার জন্য। যদি সে জ্ঞান বুঝে, তখন সে এটার উপরে ঈমান আনতে পারবে, জ্ঞান বুঝে ঈমান আনতে পারবে। কিন্তু আমাদের দেশে যে প্রচলন আছে ওযু ছাড়া কোরআন ধরা নিষেধ, কিন্তু কোন মুশরিক তো ওযু গোসলের মধ্যে পবিত্র হয় না। কোরআন পড়ে জ্ঞান অর্জন করি, তারপর সে ওযু ছাড়া কোরআন ধরে জ্ঞান অর্জন করে সে এই পথে আসতে পারবে।
আর একটা হলো যে উমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনীটা আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিবে, তখন ওই যে বোনের বাড়িতে গেল, তখন বোন যখন রাগ করি উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে আর কি যে তুমি গোসল করে আসো। গোসল করলে রাগ কমে গেলে তখন কোরআনকে সম্মান দিয়া কোরআন বুঝি পড়ি তারপরে কোরআনের ঈমান আনবে। তখন সে গোসল করে আসে, কোরআন যখন ধরেছে সূরা তহা পড়লো, তখন দেখি এর বাক্যগুলো এত সুন্দর, এটার উপরে ঈমান আনলো। তারপর এখানে আরেকটা কথা বলেছে যে অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। এখানে একটা কথা বলা হয়েছে যে মুশরিকদের মধ্যে কেউ যদি আমাদের ভাষায় মানে আশ্রয় চায় কোরআন পড়ার জন্য, আমাদের ভাষায় আশ্রয় নিরাপদে আশ্রয় দিব এবং আমাদের থেকে কোরআন শিখে কোরআন বুঝে পড়ে তারপরে সে ঈমান আনবে। এবং বলছে যে যখন সে ঈমান আনার পরে তার জাতির কাছে যাবে তখন তো তারা তাকে মানে আঘাত করতে চেষ্টা করবে, এজন্য তাকে বলছে যে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া। জি, তো এখান থেকে একটা জিনিস আপনি বললেন যে এখান থেকে বোঝা যায় তাদেরকে কোরআন পড়তে দেওয়া যাবে। যে একটা কথা আছে আমাদের সমাজে মুসলিমদের কোরআন পড়তে দেওয়া যাবে না, সেটা এখান থেকে আপনি এই আয়াতের তথ্য থেকে বলছেন না দেওয়া যাবে। জি, আচ্ছা, ঠিক আছে, ভালো, এটা একটা তথ্য এখান থেকে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মুশরিকদের মধ্যে কেউ তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে। এখানে দুটো বিষয়ে আশ্রয় প্রার্থনা হতে পারে, একটা যুদ্ধ অবস্থায় অথবা স্বাভাবিক অবস্থায় হয়তো সে তার গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে মানে কোনো কারণে আশ্রয়ের প্রয়োজন হয়ে গেছে, মুসলিম অধ্যুষিত বা মুসলমানদের কাছে সে আশ্রয় চাচ্ছে যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি না, আমাকে আশ্রয় দান। রাইট, এখানে আল্লাহ বলছে তাকে আশ্রয় দেবে, তুমি তাকে আশ্রয় দেবে। কেউ যদি আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি তাকে আশ্রয় দেবে, সে যাতে আল্লাহর বাণী শুনতে পায়। তাহলে ওই মুসলিম পরিবারে আল্লাহর বাণীর চর্চা থাকতে হবে। উনি আশ্রয় চাইলেন, একজন মুশরিক, আমি তাকে আশ্রয় দিলাম, খাওয়া দাওয়া করালাম, সকালবেলা তাকে বিদায় করে দিলাম যে ভাই তুমি চলে যাও, ওকে রাস্তা দেখাই দিলাম অথবা তাকে পাত্র দিলাম, চলে গেলাম। আসলে উদ্দেশ্য তো এটা না। উদ্দেশ্য হচ্ছে যে তাকে আশ্রয় যেমন সে দেবে, ওই মুসলিম পরিবারে বা ওই মুমিন ব্যক্তি এমন একটা আয়োজন করবে বা এমন তার পরিবারে এটা থাকতে হবে পরিবেশ, সে মুশরিক যেন কোরআনের বাণী শুনতে পায়, এই ব্যবস্থাটা তাকে করতে হবে। অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এটা হলে তার যে গন্তব্যস্থল সেখানে যেখানে যেতে চাই সে পৌঁছে দেবে, এটা মুমিনের দায়িত্ব। পরে বলা হয়েছে এটি এজন্য যে তারা এক সম্প্রদায় যারা জানে না। এখন এইখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ বলছেন যে মুশরিকের কাছে কেন কোরআনের বাণী উপস্থাপন করতে হবে। আল্লাহ এখানে বলে দিন না তারা এক সম্প্রদায় অজ্ঞ, তারা তাদের আকলকে ব্যবহার করে না, আকল দিয়ে তারা বুঝতে চায় না, কোরআনের জ্ঞান অর্জন করে না, অর্থাৎ আকলকে তারা ব্যবহার করে না। তাহলে এইখানে যদি আমি মূল স্ট্রিমে যাই যে কোরআনকে বোঝানোর জন্য একজন আকলমান ব্যক্তি যদি হয়, তার হাতে কোরআন দেয়, সে যদি পড়তে পারে অথবা তাকে শোনাতে পারি আমি, তাহলে সে তার আকলকে ব্যবহার করবে এবং আকলকে ব্যবহার করলেই তখন সে কোরআনের মর্ম বুঝতে পারবে, সে কোরআনের প্রতি ঈমান আনবে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের আফরান আলী সাহেব দেখলেন তো উনি সুন্দর করেছেন, উনি অংশ বিশেষ অংশ ধরে ধরেই এক এক অংশের থেকে ব্যাখ্যা করে উনি শেষ পর্যন্ত গেছেন। যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো তাফসীর হয়েছে। মাওলানা আব্দুল মান্নান সাহেব বগুড়া, উনিও কোরআন নিয়ে বেশ কাজ করেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা, যদি মুশরিকদের মধ্য থেকে কেহ ইস্তাজারাকা, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে। তো প্রতিটা মানে ভাগ ভাগের আলাদা করে আমি বলতেছি। অর্থাৎ মুশরিকরা সেও আমাদের ভাই। আদম আলাইহিস সালামের আদি পিতার দিক থেকে দুনিয়ার সকল মানুষই আমাদের ভাই। এখন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ হোক না কেন, সকলেই আমাদের ভাই। সেই দিক থেকে মুশরিক হোক আর যে কেউ হোক, সে যদি আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, এটা যুদ্ধ বিগ্রহের কারণে হোক অথবা অন্য কোনো বিপদগ্রস্ত হওয়ার কারণে, বাড়িঘর নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, উড়ে গেছে, যে কোনো সমস্যার কারণে যদি আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, জন্মসূত্রে ভাই হিসেবে তাদের সাহায্য করা আমাদের জরুরি। এই শিক্ষাটা এখানে পাওয়া গেল। তাদের সাহায্য প্রার্থনা করে সাহায্য তাদের আশ্রয় দিতে হবে। হাত্তা ইয়াসমাউ কালাম আল্লাহ, তবে আমাদের তারা যখন সাহায্য প্রার্থনা করবে, আমাদের 1 নম্বর টার্গেট থাকবে যে আমরা তাকে আল্লাহর কালাম শোনাবো। আমরা আল্লাহর কালাম শোনাবো এই কারণে, তারা এমন এক সমাজে, এমন এক দেশে তারা জন্মগ্রহণ করেছে,
সেখানে জন্মের পর থেকে নিয়ে তারা আল্লাহর কালামের ছোঁয়া তারা পায়নি, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করার সুযোগ পায়নি। তো এই সুযোগে যখন তারা আমার কাছে আশ্রয় চেয়েছে, এই সুযোগে আমার টার্গেট থাকবে আল্লাহর কালাম তাকে শোনানো এবং তাকে সহি সমঝ দান করা। সুম্মা আবলিগহু মা'মানাহু, অতঃপর তার সে আশ্রয়ের সময়কাল যখন শেষ হয়ে যাবে, তবে হাদিস থেকে আমরা জানতে পারি যে মেহমানের সময়, মেহমানকে আদর আপ্যায়ন এবং তার সেবা শুশ্রূষার সময়কাল হলো 3 দিন। সে যদি 3 দিন সে আমাদের কাছে থাকে, তাহলে এই 3 দিন পর তাকে নিরাপদ স্থানে মা'মানাহু, তাহার মানে নিরাপদ স্থানে, মা'মানাহু মানে তাহার নিরাপদ স্থানে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই। এটা এই জন্য যে যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন এক জাতি যারা এই কোরআনের জ্ঞান তাদের কাছে পৌঁছেনি বা তারা পায়নি। এটা আমাদের ভাই হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব হলো তাকে আশ্রয় দানের মাধ্যমে আল্লাহর কালাম শুনিয়ে তাকে সহি সমঝ বুঝ দান করা। এটা আমাদের টার্গেট থাকবে। তো কোনো অমুসলিমকে ঘৃণা করা ঠিক হবে না, এবং সে আমাদের ভাই। আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। একদিন পাপীও একদিন সে ফিরে আসবে, সুতরাং আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটা দিচ্ছি সঞ্জিদা ম্যাডাম, এটাকে কি মনে হয় তাফসীর? এখান থেকে শিক্ষা কি, যে শিক্ষা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ইউকার স্টুডেন্টদেরকে দিতে পারবো? জি স্যার, স্যার আমাদের স্টুডেন্টদেরকে, শিক্ষার্থীদেরকে আমরা এতকাল মানে হচ্ছে এ যাবৎকালে আমরা এটা এতটুকু শিখাতে পেরেছি যে আমরা জন্মসূত্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা ভাই। তারা আমাদের ভাই হিসেবে গণ্য। তো কোনো মুশরিক ব্যক্তি যদি কোরআনের আশ্রয় নিতে চায়, কোরআনের শিক্ষার আশ্রয় নিতে চায়, তাহলে আমরা সেই বাণীটি তাদেরকে পৌঁছে দিব। কিন্তু আমাদের সমাজে আর তাদের ভিতরে একটি ভুল ধারণা যে আমরা হয়তো মুসলমান জাতির কোরআন শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারবো না, বা এটি আমাদের জন্য ঠিক না। আমাদের ইসলাম ধর্মেরও কিছু মত দর্শন আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের আমাদের যে কোরআন শিক্ষাটা আছে সেটি গ্রহণে তাদেরকে বাধা দেয়। এটি হচ্ছে প্রচলিত। কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা জন্মগতভাবে কোরআন শিক্ষাকে আলাদা করেনি। কোরআন শিক্ষা সকল ধর্মের মানুষ সকল অবস্থাতে করতে যদি চায়, তাকে আমরা মুসলিম হিসেবে আমরা তাদেরকে সাহায্য করব এবং তাকে একটি সঠিক নিরাপদ পথ দেখাবো। কোরআনের সঠিক অনুবাদ তাদেরকে আমরা বুঝিয়ে বলবো। এই সম্পর্কে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে যদি বড় করি, তাহলে তারা আমাদের যে কোরআনিক জ্ঞানটা আছে সেটি যখন দিবে অন্য সম্প্রদায়ের মানুষদের, তখন তারা সচেতন হয়ে দিবে যে আমরা তাদেরকে আমাদের কোরআনের জ্ঞানটি সঠিকভাবে দিতে পারি। জন্মসূত্রে আল্লাহ এটিকে নিষেধ করেনি। এটি সকল সম্প্রদায়ের জন্য এই বইটি, এটি জ্ঞানের একটি মূল উৎস। এটি সবাই গ্রহণ করতে পারবে এবং এই জ্ঞানটি আমরা দিতে বাধ্য। এটি দিতে আমাদের কোনো সংকোচ বোধ করা উচিত না মুসলমান হিসেবে। আলহামদুলিল্লাহ, যেটা ঠিক বলেছেন আমাদের ম্যাডামরা এবং ভাইয়েরা, সবারটাই ঠিক আছে বা আমি বুঝতে পেরেছি। তারপরেও নতুন একটা ডাইমেনশন আমি যদি বলতে চাই, যেটা কোনো আয়াতের বিপরীত হবে না, পাশাপাশি একটু ভিন্ন ব্যাখ্যা হতে পারে। সেটা হচ্ছে এখানে 2 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা ইমানদার বা মুসলিম, আর এক শ্রেণীর মানুষ যাদের ইমান নেই বা মুশরিক। অর্থাৎ ইমানদার ব্যক্তিরা কিভাবে মুশরিকদেরকে, ইমানদার ব্যক্তিরা কিভাবে মুশরিক ভাইদেরকে তাদের কাছে কোরআনের দাওয়াতটা বা ইসলামের দাওয়াতটা পৌঁছে দিতে পারে, তার একটা কৌশল এখানে প্রথম অংশে যেটা বলা হয়েছে যে ইমানদাররা কিভাবে মুশরিকদের কাছে কোরআনের দাওয়াতটা পৌঁছে দিতে পারে, তার একটা কৌশল এখানে বলা হয়। অর্থাৎ তোমাদের কাছে আশ্রয় চাবে, আশ্রয় চাইলে তোমরা তাকে আশ্রয় দিবে, কারণ যারা ইমানদার, যারা মুসলিম, তাদের পরিবারে কোরআনের চর্চা থাকবে। সেই চর্চা থাকার কারণে তারা আশ্রয় পেয়ে তোমার কাছ থেকে কোরআনের দাওয়াত তারা পেয়ে যাবে। শেষ অংশে যেটা বলা হয়েছে, তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে। এটা শুধু স্থানের দিক থেকে নিরাপদ স্থান না, ইমান না থাকার কারণে যে সে একটা বিপদে ছিল বা সে যে একটা নিরাপদহীন অবস্থায় ছিল, ইমান আনার পরে সে একটা নিরাপদ
অবস্থা সে পৌঁছে গেল। ব্যাখ্যাটা যে ইমান আনার পরে যখন সে কোরআন, ইমান মানে তো আমরা জানি যে জ্ঞান, বিশ্বাস, আচ্ছা অর্থাৎ সে আচ্ছা যখন কোরআনের জ্ঞানটা পেয়ে যাবে তখন সে একটা নিরাপদহীন অবস্থা থেকে মুক্তি পেয়ে নিরাপদ স্থানে ও পৌঁছে গেল। আচ্ছা, অর্থাৎ নিরাপদ মানে ওইটা মিন করছেন আপনি। আচ্ছা ঠিক আছে, গুড গুড। ওইটার পাশাপাশি এটা মিন করছে, কারণ ওটা তো সবাই বলছে। আর কেননা পরের অংশে সেটাও একটু হিন্ট পাওয়া যায় যে তাদের তো জ্ঞান, তারা তো জ্ঞান রাখে না, অর্থাৎ তাদের তো কোরআনের কোনো জ্ঞান ছিল না। জ্ঞান না থাকার কারণে তারা নিরাপদহীন অবস্থায় ছিল। আর যখন তোমার কাছে আশ্রয় পাওয়ার কারণে তোমার কাছ থেকে যখন কোরআনের জ্ঞানটা পেলো, তখন তারা কিন্তু ঈমান আনার যে একটা সুযোগ তারা পেলো, অর্থাৎ তারা একটা নিরাপদ স্থানে যাওয়ার একটা সুযোগ পেলো। এটুকু আমি একটু তাহলে এখান থেকে যদি আমি বলি 1-2 বলে শিক্ষা যদি বলা হয়, 1 নম্বর শিক্ষা এটি, 2 নম্বর শিক্ষা এটি, এইরকম কোন শিক্ষা কি এখান থেকে আপনি এক্সট্রাক্ট করতে প্রথম পারবেন? প্রথম 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 অংশের শিক্ষা যে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে অমুসলিম ভাইদেরকে তাদেরকে মানে ভাই হিসেবে অ্যাড্রেস করা যাবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের হাতে কোরআন তুলে দেওয়া যাবে না, এটা হচ্ছে প্রচলিত। আর এই আয়াতের শিক্ষা যেটা পাওয়া যায় যে না, সমস্ত মানুষ হচ্ছে আমাদের ভাই, তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে, তাদের কাছে কোরআন তুলে দিতে হবে, তাদেরকে মানে কোনো ব্যারিয়ার হতে পারে না কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য তাদের কাছে। আমাদের সমাজের যে প্রচলিত ব্যারিয়ার বা অবস্টাকেল গুলো আছে এগুলো কোনো বাধা হতে পারে না, অথচ আমরা এগুলোকে বাধা হিসেবে দাঁড় করেছি। সালাম দেওয়া যাবে না বলি, এটা তো একটা বড় বাধা। আমি যদি কোনো ভাইকে আমার মানে ইসলামের কোরআনের কথা বলতে চাই, আমাদের হওয়ার কথাই সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। কি চমৎকার ভাবে যে শিক্ষাগুলো বের করে নিয়ে আসছি আমরা এখান থেকে। এটা প্রচলিত, সাধারণত এইসব শিক্ষা এসব আয়াত থেকে নাই এরকম ভাবে, বরং এর উল্টা কথাই চালু আছে। একটু আমি আরেকটু বলবো এই আয়াতের সঙ্গে না শুধু, অর্থাৎ যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বা নতুন যে একটু বোঝার যে উপলব্ধি, এই সবটুকু পেয়েছি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। জি আলহামদুলিল্লাহ, আমরা যেভাবেই পেয়ে থাকি না কেন, আমরা এখানে সবাই এখন আমাদের দায়িত্ব এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বেস থেকে হয়তো শুরু করেছি, সেখানে হয়তো অতটা না থাকতে পারে, এখন এটা আরো আমরা উন্নত করা। আমরা তো বেসিক জিনিসগুলো আমাদের এখন মনে হয়েছে, এখন বুঝতে পেরেছি তাফসিরের মূলনীতি কি, এটা খুব সহজ, কিভাবে তাফসির করতে হয়, একটা বেসিক ধারণাগুলো পেয়েছি। এখন আমরা নিজেদের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো, সামনে এগিয়ে নিয়ে যাবো। তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি লাইট এখান থেকে দিবেন, কি শিক্ষা এখান থেকে আমরা পেতে পারি? এই আলহামদুলিল্লাহ, এখানে সবকিছুই মোটামুটি এসে গেছে। এখানে আমি মনে করছি 2টা পয়েন্ট আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে মুশরিকদের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে অমুসলিম বা মুশরিকদের সঙ্গে, আর একটা হচ্ছে আমাদের দাওয়াতি পন্থাটা কেমন। সে যুদ্ধের কারণে সে আশ্রয় আমার বিপক্ষে যুদ্ধ করছিল, এই জন্য আশ্রয় নিতে পারে যে আমাকে ক্ষমা করো, আমি আশ্রয় নিতে চাইতে পারে। আবার অন্য কোনো কারণে আমাদের জ্ঞান অর্জনের জন্য আমাদের সমাজে এসে ইসলাম সম্পর্কে জানতেও চাইতে পারে, বা অন্য কোনো কারণে আশ্রয় নিতে পারে। তাদের সঙ্গে আমাদের প্রচলিত যে সম্পর্ক তার সম্পূর্ণ বিপরীত কথা কোরআনে বলছে। বাস্তবে আমরা যেমন সালাম দিব না, তাদের দেখা মাত্র মারো, তাদেরকে ঘৃণা চোখে দেখো, মানে তারা অশ্রুত কোনো একটা বিষয় এরকম ধরে নেয়। কিন্তু আল্লাহ শুরুতেই বলছেন না, তাদেরকে আশ্রয় দিতে হবে। এই একটা পয়েন্ট, আশ্রয় দিতে হবে জন্মগত সূত্রে যে ভাই, এই চিন্তা ভাবনাটাকে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি সবচেয়ে বড় কথা হচ্ছে দাওয়াতি পন্থা। দাওয়াতি পন্থা হচ্ছে ইসলামের দাওয়াতি পন্থা যে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়টা। নাহলে আল্লাহ বলতে পারতো যে একটা কোরআন ওদের হাতে দিয়ে দাও, তা কিন্তু বলে নাই, তোমাদের মাঝে রাখো। মাঝে রাখো মানে কি, মুসলিম মানে একজন আইডিয়াল মুসলিমের কথা বলা হচ্ছে, যেখানে কোরআনের মূল জ্ঞান চর্চা করা হয় প্রতিনিয়ত এবং তার বাস্তবায়ন প্র্যাকটিক্যাল লাইভ দেখা যাবে। আসলে প্র্যাকটিক্যাল দেখলে কোনো জিনিসের খুব সহজে অল্প সময়ের মধ্যে বোঝা যায়। যেমন আমরা সিনেমা কোনো একটা দেখলে, নাটক দেখলে, একটা অনেক বড় বই পড়লে যা বুঝি না, সেটা কিন্তু ওটা দেখলে আমরা এটা দেখতে পারি এবং পরে এসে একজনকে একেবারে হুবহু বলতে পারি, কিন্তু থিওরি পড়ে এটা হয়নি। তাহলে এইখানে দাওয়াতি পন্থার আগে প্রথম কথা, আমাকে সেই সমাজ, ব্যক্তিগত এবং সমাজে সেটা চালু রাখতে হবে, যেটা এখন মোটেও নাই। আল্লাহ পাক সূরা সাফে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, কেন সেই কথা বলো যা তোমরা নিজেরা করো না, সেই উপদেশ কেন দাও?
অর্থাৎ ওনাদেরকে দিতে হলে আমাদের প্রথমে ওন করতে হবে ওইটা। আদারওয়াইজ আমরা যদি ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছি, এই সমাজে তারা এসে কি দেখবে? সে আরো মনে করে না বাবা আমরাই তো ভালো আছি, এদের মধ্যে থেকে আমার কি হবে? নো, কোরআনের কনসেপ্ট অর্থাৎ মূল 1 নম্বর জ্ঞানটা আমাদের মধ্যে থাকবে এবং তার পরিপূর্ণ বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে, এমন সমাজ সৃষ্টি করতে হবে। আচ্ছা, আর এখানে আমাদের মহসিন ভাই বলে গেছে খুব সুন্দর কথা, এই যে আমরা কোথায় কোথায় সালাম দেই না, তাদেরকে আশ্রয় দিতে বলছে আল্লাহ, কোরআন শুনতে বলছে, আর আমরা তাদেরকে একই লিফটে নামবো, একই বিল্ডিং থেকে সালাম দিব না, এটা তো স্যার মূর্খতা ছাড়া আর কিছু না। এই বিষয়গুলো এখান থেকে পাওয়া যায়। আর নিরাপদ স্থানে পৌঁছানো, এইটাই আমাদের ভাই যেটা বললেন, আসলে এমনিতে নিরাপত্তা একজনকে ছেড়ে দিলেই সে বাড়িতে যেতে পারে, যদি সে পঙ্গু বা না হয়। যদি ইসলামিক পরিবেশে তা তো মারবেই না, তাকে একজন দিয়ে পাক, কিন্তু না, এই নিরাপত্তা আসলে তার জ্ঞানগত নিরাপত্তা, জ্ঞান এবং বিশ্বাসগত। এমন একটা নিরাপদ পরিবেশে চলে আসলো, সে অটোমেটিক্যালি তখন আল্লাহর পথে চলে আপ টু জান্নাত, আর কোনো নির্বিঘ্নে সে চলতে পারবে। আর এরপরে বলেছে তারা মূর্খতা, লাস্টের কথা বলেছে এমন সম্প্রদায় যারা জ্ঞান রাখে না। হ্যাঁ, ইতিপূর্বে তারা জ্ঞান রাখছিল না বলেই আমাদের সাথে যুদ্ধ করতে আসছিল, বা এখনো অনেক উল্টাপাল্টা কথা বলতে পারে। আমাদের অধৈর্য হলে চলবে না, মনে রাখতে হবে যে না, তারা তো জ্ঞান রাখে না, তারা এরকম বলতেই পারে। আমরা তাদেরকে চরিত্রগত দাওয়াত, মুখের দাওয়াতের চাইতে খুব জরুরি স্যার চারিত্রিক দাওয়াত। এই দাওয়াতটা আমরা যদি তাদেরকে পৌঁছাতে পারি, তারা দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং তাদের সাথে ধৈর্যশীল আচরণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাকে প্রায় দেখি, কিন্তু তাফসিরে হাত উঠানো একটু কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আজকে মোবারকবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি খোদকা সাহেব, আপনার কাছে শুনতে চাই। আয়াতটা হচ্ছে যুদ্ধের সময়ের আয়াতটা। হ্যাঁ, যুদ্ধের সময় হতে পারে, এমনিও হতে পারে না, একজন মুসলিম আসছে সেই রাস্তাটা হারিয়ে গেছে, তাও হতে পারে। যুদ্ধের সময় হয়তো তারা আশ্রয় চাইছে, আশ্রয় প্রার্থনা করে তাদেরকে আশ্রয় দিতে হবে। দেওয়ার পরে তারা তাদেরকে কোরআনের যে জ্ঞানটা, এইটা সম্পর্কে তাদেরকে ভালো করে বুঝাইতে হবে। বোঝানোর পর তারা যখন এই কোরআনের জ্ঞানটা পরিপূর্ণভাবে লাভ করবে, অর্জন করবে, এর করার পর সে যখন দেশে ফিরে যেতে, তখন তাকে নিরাপদ স্থানে তাকে পৌঁছে দিয়ে আসতে হবে। পৌঁছে দেওয়ার পর তারা যখন এই জ্ঞানটা তারা বুঝিয়ে শুনিয়ে ভালো উপলব্ধি করতে পারবে, তাহলে তখন চিন্তা করবে যে আমরা ইসলামটাকে গ্রহণ করব কি গ্রহণ করব না। তাহলে এটা তারা বুঝিয়ে শুনিয়ে তারা জ্ঞানটা অর্জন করতে পারবে। আর এটি এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না, তার মানে তারা আগে এই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না, তারা মূর্খ ছিল। ধারণা ছিল না কেন? এই সম্পর্কে তাদের কোরআনের জ্ঞান তাদের ছিল না। আলহামদুলিল্লাহ, ভালো বলেছেন, ভালো বলেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এটা পড়ে স্যার যেটা বুঝতে পারছি, এই বিষয়গুলো আগে তো ওইভাবে চিন্তা হয় না, এখন যতটুকু চিন্তা আসছে যত সামান্য সেটা একটু শেয়ার করছি। শেষের দিক থেকে স্যার যে কথাগুলো এখানে আসছে, এবং আমার বুঝটা এরকমই যে এই যে এখানে মুশরিকদের বিষয়টা বলা হয়েছে, মুশরিক যারা, অমুসলিম যারা, আমাদের প্রচলিত ধারণা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা এমন যে তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক, সালাম কালাম, লেনদেন, উঠা বসা, আমাদের ইসলামিক এডুকেশনে এমন ভাবে এটা শেখানো হয়েছে আমাদের সমাজে, যেন সবসময় তাদেরকে দূরে রাখার একটা টেন্ডেন্সি। কিন্তু এই আয়াতটা পড়ে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে আল্লাহ এখানে বলছে তাদেরকে আশ্রয় দিতে বলছে, তাদেরকে আল্লাহর বাণী শোনাইতে বলছে, তারপরে তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দিতে বলছে। কত ক্লিয়ার কাট আল্লাহ এই জিনিসগুলো বলে দিচ্ছে, এবং এইগুলো করতে বলছে এই জন্য, শেষে বলে দিল যে এটি এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না, অর্থাৎ তারা পরিবেশ পরিস্থিতি এবং জন্মগত অবস্থার কারণে তাদের জ্ঞানটা উৎকর্ষিত হয়নি, কোরআন সুন্নাহর আলোকে উৎকর্ষিত হয়নি, তাই তারা কোরআন সুন্নাহর এই বিষয়গুলো বুঝতে পারে না। সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা শিক্ষা দিচ্ছেন যে তারা তাদের জন্মগত কারণে এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে, তারা তাদের আকল উৎকর্ষিত না হওয়ার কারণে তারা বুঝতে পারে না, বিধায় তারা আল্লাহর হুকুম পালন থেকে অনেকেই, সবাই না হলেও অনেকেই দূরে রয়েছে। কাজে যাদের হৃদয় বা মন যাদের নরম হয়ে
তোমাদের আল্লাহ রসুল সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে জানতে চাবে, তাদেরকে সেটা শোনানোর জন্য তাদেরকে আশ্রয় দিতে বলা হয়েছে, এবং তাদের আমাদের কিতাব তাদেরকে দিতে বলা হয়েছে। এই আয়াতের মাধ্যমে যেটা শিক্ষা পড়তে দিতে বলা হয়েছে, মানে এই ক্ষেত্রে আমাদের কোনো কৃপণতা করা যাবে না। আমি স্যার এই জিনিসটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, চমৎকার। দেখেন আমাদের ডক্টর মুকুল সাহেব, উনি কিন্তু একজন পিএইচডি হোল্ডার, যেভাবে তাফসীর করলেন, ইনশাআল্লাহ এইভাবে যদি তাফসীর আমরা শুরু করতে পারি, ইনশাআল্লাহ অবস্থা মুসলিম জাতি চেঞ্জ হবেই। খালি মুসলিম জাতির না, পৃথিবীর অবস্থা চেঞ্জ হবে ধীরে ধীরে। আমরা এই মহামূল্যবান কোরআন, যে আল্লাহর কিতাব এবং রসুলের যে হাদিস সুন্নাহ আছে, রসুলের সুন্নাহ তো এগুলোকেই ব্যাখ্যা করেছেন, রসুলের সুন্নাহ এসব কথাই আছে, কিন্তু আসলে সে কথাগুলো হারিয়ে ফেলেছি আমরা। ডক্টর সজল, উনি একজন মেডিকেল ডক্টর, দেখে উনি কি বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়াতের আমরা যদি দুইটা অংশ হিসাব করি, একটা হচ্ছে প্রথম অংশ যেটা, এটা আসলে আল্লাহ অমুসলিমদের প্রতি একজন মুসলিমের আচরণ কি হবে সেটা বলেছেন। দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এটা কেন করতে হবে সেটা। একজন মুসলিমের অমুসলিমের প্রতি আচরণ কেমন হবে সেটা জন্মগত ভাবে তো একজন আরেকজনের ভাই, একজন মানুষ আরেকজন মানুষের ভাই। তো একজন ভাই অন্য ভাইয়ের প্রতি যেমন আচরণ, তার আচরণ প্রতি তেমনই হবে, সৌহার্দ্যপূর্ণ হবে। এবং একজন মুসলিমের আচরণেই অন্য একজন অমুসলিমকে তার ধর্মের ব্যাপারে আগ্রহী করবে। যে একজন মুসলিমের আচরণ যদি এমন হয়, তাহলে তার ধর্মীয় শিক্ষাটা আসলে পজিটিভ, বা তার ধর্মীয় শিক্ষা সম্বন্ধে সে জানতে চাইবে। এটা একটা ইস্যু। আর দ্বিতীয় অংশ বলা হয়েছে যে এটা এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় জ্ঞান রাখে না। এমন এক সম্প্রদায় বলতে তারা জন্মগত ভাবে অমুসলিম পরিবারে, এটা তো আসলে তাদের দোষ না, কারণ এটা জন্মের পর তো তাদের হাত নাই। অতএব জন্মগত ভাবে অমুসলিম পরিবারে তারা জন্মগ্রহণ করেছেন, ফলে তারা কোরআনের সঠিক দাওয়াত, কোরআনের সঠিক জ্ঞান তারা পান নাই। তো এখন এই মুসলিমদের থেকে মুসলিমদের আচরণ এবং কোরআন দুই ভাবে অমুসলিমদেরকে আমরা জ্ঞানটা জানাবো এবং দাওয়াত দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবেই যদি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ইয়ে থেকে মানুষ গঠন করতে পারি, অমুসলিমদেরকে গঠন করতে পারবো, তাদেরকে কোরআনের বাণী আল্লাহ শোনাতে বলছেন, তারাও ইনশাআল্লাহ অনেকে সবাই না হলেও অনেকেই দেখবেন চলে আসবে। আলহামদুলিল্লাহ, ডক্টর সজলকে মোবারকবাদ। আমি এবার নূর জাহান জোসনা ম্যাডাম, আপনার কাছ থেকে শুনতে চাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, যেটা প্রচলিত আর কি, যে অমুসলিমদের সাথে বা মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না, হ্যাঁ, তারপরে মানুষদের সবাইকে সালাম দেওয়া যাবে না, এই সমস্ত কথাগুলো তো স্যার আমরা হামেশাই শুনতে পাচ্ছি এবং দেখছিও স্যার। তো স্যার এইখানে যেটা বলা হয়েছে আয়াতের মধ্যে, যে কোরআন তো আসলে স্যার সমস্ত মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য, জন্মগতভাবে আমরা সবাই ভাই বোন। তো জন্মগত কারণে হয়তো অমুসলিম পরিবারে জন্ম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা হয়তো কোরআনের জ্ঞানটা পায়নি, বা পাইলেও যে জ্ঞানটা পাইছে সেটা তাদের উৎকর্ষিত হয়নি। আর কোরআনটা তো হলো স্যার লেটেস্ট সংস্করণ, তারা হয়তো কিতাব পড়ছে, তাদের কাছে যে কিতাব আসছে তারা কিতাব পড়ছে, কিন্তু সেখানে তাদের এই লেটেস্ট সংস্করণের মধ্যে যেটা সম্পূর্ণ ব্যাপারটা চলে আসে, ব্যবস্থাটা চলে আসে, সেটা তো আগের কিতাবগুলোতে হয়তো সেভাবে আসেনি। সেজন্য হয়তো তারা তাগুত ছিল বা অন্ধ অনুসরণ করতো। তো এই আয়াতে তো আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে যে যদি আমাদের কাছে কোনো অমুসলিম আশ্রয় চায়, তাহলে তাদেরকে আশ্রয় দিতে হবে। আশ্রয় দিবে এই কারণে যে তারা যাতে আল্লাহর কালাম শুনতে পায়, ইসলামের সত্যতা সম্পর্কে তারা জানবে। ইসলামের উদ্দেশ্য তো হলো স্যার অমুসলিমদেরকে নিপাত করা না, তাদেরকে ধ্বংস করা না, বরং সবাইকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। এখানে তো স্যার প্রথমে আমাদেরকে সেটাই বলে দেওয়া হয়েছে। আর যেটা বলছে স্যার যে, আর এইটা যে শুধু আল্লাহ তাআলার কালাম শোনানোটাই আমাদের জন্য যথেষ্ট হবে না, তাদেরকে এমন নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে, হয়তো তারা ইসলাম কোরআন শোনার কারণে তাদের যে মানসিকতার একটা চেঞ্জ, এই চেঞ্জটা তারা যেন পরবর্তীতে গবেষণা চিন্তা করতে পারে যে আসলে কি বলছে কোরআন, কি বলছে, আমি আজকে কি শুনে আসলাম, এটা সত্যতা সম্পর্কে যাতে চিন্তা ভাবনা করতে পারে, সেজন্য তাদেরকে মানসিক ভাবে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় যে স্যার এই নিরাপদ স্থানে ব্যবস্থা করার এই নির্দেশনাটা স্যার এটার জন্য,
শারীরিক তার চেয়ে বড় কথা হলো স্যার তার মানসিক চিন্তা ভাবনার যাতে অবকাশ হয়, সে ভাবতে পারে, এটাই স্যার। আলহামদুলিল্লাহ, নতুন দিগন্ত ওপেন হয়ে যাচ্ছে যে কোন দিকে আমরা নিয়ে আসতে পারছি। হোল মানব সভ্যতাকে আমরা একসাথে, কোরআন তো তাই করেছে, কোরআন তো মানব সভ্যতার জন্য। সবাই যে আমরা বলছি এখন সবাই এক আদমের সন্তান, সবাই ভাই বোন, সবাই সবার প্রতি। আরেকটা জিনিস, 486 নম্বর আয়াতে তো স্যার আমাদেরকে অমুসলিমদেরকে সালাম দেওয়ার কথা নিষেধ করে নাই, বলছে যে যখনই কেউ তোমাকে সালাম দিবে তখনই তাকে তুমি তার চেয়ে উত্তম বাক্য দিয়ে তাকে সালামের জবাব দিবে, অথবা সেটা দিয়ে দিবে। তাহলে আমরা কেন মুসলিমদেরকে সালাম দিব না, যেখানে কোরআন বারবার নির্দেশ দিচ্ছে। আবার 90-তে 4 বলছে যে তোমাকে সালাম দিলে বলো না তুমি মুমিন নও। তুমি তো এখানে আরেকটা জিনিস আমরা ফেস করি স্যার, ওই যে 3-28, 4-144 এর মধ্যে যে আছে না যে মুসলিমদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, স্যার এই রেফারেন্সটা তারা নিয়ে আসে, কিন্তু ওখানে তো বলছে প্রভাবিত হওয়ার মতো বন্ধুত্ব তোমরা করো না। সেটা তোমাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে আকল খাটাইতে হবে সেইটা, ওখানে প্রভাবিত হবে। কারেক্ট কারেক্ট। তো এই যে একটার সাথে আর একটা মিল রাখতে হবে, বৈপরীত্য হবে না। এটা করলেই তখন দেখতে হবে তাহলে ওখানে কি হয়। ওখানে প্রভাবিত হওয়াটা কথাটা যোগ করে দিলে ব্যাখ্যায়, তাহলে আর কোনো বিপরীত্য থাকে না, সব সম্পর্ক। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এখানে এই আয়াতটাতে আমি এভাবে বলি আর কি, যে কোরআনই হচ্ছে নির্ভুল, তো এই নির্ভুল জ্ঞানের উৎস দিয়ে ইসলামে আমি বলি আবার কোরআনই হলো একটি নির্ভুল উৎস, মানে ইসলামের ছায়াতলে আসতে চাইলে যত তাড়াতাড়ি একজন অমুসলিম বা ততই সে নির্ভুল জ্ঞানের উৎসের মধ্যে চলে আসতে পারবে। তাআলা একজন অমুসলিমকে যাতে কোরআন পড়া নিয়মে পড়া দিতে পারে, আমরা ওকে কিভাবে দাওয়াতের মাধ্যমে কাছে আনতে মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। যেমন কোন মুশরিক যদি আমার, তাহলে আমি তাকে কোরআনের বাণী শোনাবো, আল্লাহর বাণীটা শোনাবো, যাতে সে এই নির্ভুল উৎসটা থেকেই ইসলামের ছায়া, এখানে কোরআনের একটি নির্ভুল জ্ঞান দেওয়ার কি হতে পারে এটা তা জানিয়েছেন। এবং শুধুমাত্র জ্ঞান দেওয়া এবং একজন মুসলিমের আচরণ কিভাবে কি হবে কোরআনে জ্ঞান দেওয়ার পরে সে শুনতে পারে, বাড়িতে পৌঁছে দিবে। এই যে আচরণগত একটা বিধানও দিয়েছেন, যাতে করে একজন অমুসলিম, একজন মুশরিক আমার কোরআনের জ্ঞান থেকে শিখতে পারে এবং তারা দ্রুত আসতে পারে। আচ্ছা, দেখেছে, কারণ আল্লাহ বলেছেন যে ওরা তো জন্মগত মানে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা তো তাদেরকে ওখানে জন্মগ্রহণ করেছে, অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, যার জন্য তাদের ওই জ্ঞানটা নাই। তাই দাও যাতে ওদের কমন সেন্স আকলটা উন্নত হতে পারে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার, সুন্দর হয়েছে। এই ধরনের তাফসীরই আমরা ইনশাআল্লাহ শুরু করব। এখন মানুষকে বলতে থাকবো, মানুষকে শোনাতে থাকবো। এখানে আল্লাহ অমুসলিমদের শোনাতে বড় কথা আসছে, আমরা এখন মুসলিম সবাইকেই শোনাবো। অন্য আয়াতে মুসলিমদের শোনানোর কথা বলা হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তো এখানে স্যার যেটা বলেছেন আল্লাহ, আর মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে। তো এখন স্যার এই যে আয়াতটা পুরোটা না পড়ে বলছি, এই আয়াতে স্যার আমি যেটা মনে করি, আল্লাহ তাআলা যে কোরআনের বিভিন্ন আয়াতে যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া বানি আদম, তো এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মানুষকে অ্যাড্রেস করেছেন আল্লাহ। তো আমি মনে করি স্যার সেই সমস্ত আয়াতের প্রেক্ষিতে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মানুষের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টির চমৎকার একটা নির্দেশনা স্যার এখান থেকে হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো এখন স্যার এখানে স্যার আমাদের প্রচলিত যেটা আছে যে মুসলমানদের সাথে সবাই বলেছেন এই কথাগুলো, মুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, সখ্যতা করা যাবে না, কিন্তু কথা হলো একেবারেই ঠিক না। এটা সম্পর্কে স্যার আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতেই বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। এখানে তাদের সাথে সুসম্পর্ক করতে হবে এবং বন্ধু হিসেবে গ্রহণও করতে হবে। তবে যেটা স্যার 3-28 বলা আছে যে প্রভাবিত হওয়ার মতো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না।
সেই কথাটা হচ্ছে এখানে এখানে যে আশ্রয় দিবে, তারপরে স্যার যেটা আল্লাহর বাণী শুনতে পায়, এখানে স্যার বাণী শুনতে পাওয়ার দুইটা ব্যাখ্যা হতে পারে, দুইটা স্টেজ হতে পারে। একটা হচ্ছে স্যার, যদি সে মুসলিমের ঘরে আশ্রয় গ্রহণ করে তাহলে সে মুসলমান ঘরে তো সাধারণত কোরআন তেলাওয়াত হয়, তখন সে শুনতে পারে। সেকেন্ড হলো ওখানে তাকে কোরআনের হার্ড কপি তাকে দেওয়া যেতে পারে। এই দুইটা ব্যাখ্যা হতে পারে স্যার। এখানে আশ্রয় গ্রহণ করার যে বিষয়টা, এটা স্যার কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আশ্রয় চাইতে পারে একজন মুসলিম, সেটা হলো স্যার মুসলিম অমুসলিমদের মাঝখানে যখন দাঙ্গা হাঙ্গামা হয় তখন সে আশ্রয় চাইতে পারে, কিংবা স্বাভাবিক চলাফেরার অংশ হিসেবে সে বিপদে পড়ে আসতে পারে, কিংবা যে কোনো প্রয়োজনে সে আশ্রয় চাইতে পারে। এরপরে স্যার যে কথাটা এখানে বলা হয়েছে যে অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। এখন স্যার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার যে একটু ব্যাখ্যা হতে পারে, এই দাঙ্গার সময় স্যার সে নিজের জীবন বাঁচানোর জন্য সে আশ্রয় চাইতে পারে, অথবা এমন হতে পারে সে গোপন মুমিন, কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতির কারণে সে তার কওমের সাথে যুদ্ধ করতে আসছে এখানে। তো এখন যদি এভাবে স্যার সে আশ্রয় চায়, তাহলে আমরা তাকে মানুষ হিসেবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্রয় দিতে পারি। এক সেকেন্ড হচ্ছে সে গোপন মুমিন হতে পারে, সেজন্য তাকে আশ্রয় দিতে হবে। আর যদি এইভাবে সে আশ্রয় চায় এবং যদি বোঝা যায় সে গোপন মুমিন এবং আমাদের কাছে স্বীকার করলো না আসলে তো আমি তোমাদের সাথে আছি, ওখানে আমি নিজেকে লুকিয়ে রেখেছিলাম, তখন তাকে স্যার অবস্থা শেষ হলে তখন তাকে স্যার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার আরেকটা ব্যাখ্যা আসতে হবে, সেটা হচ্ছে তাকে সকল দিকের সিকিউরিটি তাকে দিতে হবে। বিশেষ করে স্যার যদি সে গোপন মুমিন হয়েই থাকে এবং সে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যদি আমাদের পরিবারে আশ্রয় নিয়ে থাকে, তখন সে কোনো অবস্থায় তার কওমের ভেতর ফেরত সে যেতে পারবে না। তখন তাকে স্যার বাসস্থান, তার জীবন জীবিকার সমস্ত ব্যবস্থা করতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, এটা হলো স্যার একটা বিষয় স্যার। অন্যান্য কথা স্যার যেটা আছে সেটা তো বললো স্যার, সবাই বললো, আমি আর বেশি আর না বলছি। আর সালাম দেওয়ার ব্যাপার সেটা হাদিসেও বলা আছে, আমাদের আয়াতেও বলা আছে স্যার, 486-তে আছে স্যার, 94-তে আছে, এবং সূরা বুখারীর 12 নম্বর হাদিসেও স্যার বলা আছে যে ইসলামের সর্বোত্তম কাজ কোনটি, তুমি ক্ষুধার্তকে খাবার দিবে এবং চেনা অচেনা নির্বিশেষে সকলকে সালাম দিবে। তো এই কথাগুলো স্যার একেবারে ভ্রান্ত স্যার। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম, চমৎকার। আমরা সর্বশেষে একটু ডক্টর নজরুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমি এখান থেকে বলতে চাই স্যার, আর মুশরিকদের মধ্যে তোমাদের কাছে কেউ আশ্রয় প্রার্থনা করে তুমি আশ্রয় দিবা, সে আল্লাহর বাণী শুনতে পায়। মুশরিকরা যারা হচ্ছে শিরক করে, এখন এরা যদি আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আশ্রয় দিতে হবে, কারণ হচ্ছে অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে। কারণ এটি এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না, কারণ হচ্ছে স্যার তারা জন্মগতভাবেই কোরআনিক জ্ঞান রাখে না। কারণ হচ্ছে যে একজন হিন্দু বা বৌদ্ধ যে হিন্দু পরিবারে জন্ম হয়েছে, সে জন্মপর থেকে দেখতেছে তার মাকে তার বাবাকে পূজা করতে দেখতেছে, এবং সে ওই কোরআনের আয়াতটা শুনতে পারতেছে না। কিন্তু আমি তাকে যদি আশ্রয় দিই, এখন আশ্রয় দিলে সে হচ্ছে কোরআনের বাণীটা শুনতে পাবে এবং মুসলমানদের আখলাক চরিত্র এগুলো দেখতে পারবে, দেখলে হয়তো সে তওবা করবে, তওবা করে ইসলামে চলে আসতে পারে। আমরা তাফসীর টেস্ট এখানেই শেষ করব। আমার তরফ থেকে যেটা খুব বেশি আর বলার আছে তা মনে হয় না। তো আলহামদুলিল্লাহ, যে তাফসীর অলরেডি আমরা শুনলাম বিভিন্ন আপনাদের কাছ থেকে, চমৎকার। সবগুলো যদি একসাথে করা হয়, এটা একটু কোনো আর বাদ নাই, যে বিভিন্ন দিক থেকে যে তাফসীর আপনারা করেছেন সব যদি একসাথে করা হয়, তো রেকর্ডও থাকবে, দেখা যাবে চমৎকার তাফসীর আসছে, চমৎকার। তো এক এক ডাইমেনশনে বেশি হয়েছে, আরেকজনে ওই ডাইমেনশনে একটু কম হয়েছে, বাট সব মিলালে অনেক চমৎকার তাফসীর, যেটা আমরা শুনবো না কোথাও। এখানে একটা কথা আমার বাদ পড়েছে যে অমুসলিম যখন সে বিপদগ্রস্ত হোক, যেভাবে হোক সাহায্য যখন চেয়েছে, আশ্রয় চেয়েছে, এটার ব্যাপারে আমার একটা আয়াত মনে পড়লো। সূরা ইউসুফে বলা হয়েছে, ইয়া সাহিবাই সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আলাইহিস সালাম যখন কারাগারে, তখন দুই ব্যক্তি যে একটা স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখছে, কাছে গিয়ে বললেন যে আপনাকে তো ধর্মপ্রাণ দেখা যায়, তা আমরা একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি দেবেন। তখন সুযোগ পেয়ে গেলেন, এবার দাওয়াত মক্কম সময়। এখানে কিন্তু এই জিনিসটাই ফুটে উঠেছে। অল্প একটু কথা যোগ করি এখানে। আপনারা যা বলেছেন আলহামদুলিল্লাহ মোটামুটি সব দিকই কভার হয়ে গেছে। মানে আয়াতটি যদি প্রথম অংশ আমরা দেখি, যার মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়, এই অংশটুকু যদি আমরা একটু অফ করে রেখে আমরা আশ্রয় দেবে, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে, তাহলে দেখা যাচ্ছে একজন অমুসলিম মুশরিক
সে আশ্রয় চাইতে পারে যে আপনারা যেটা বলেছেন, হ্যাঁ যুদ্ধ অবস্থায় হতে পারে, এমনি হয়তো সে পথিক ছিল, হঠাৎ করে রাত্র হয়েছে বা পথ হারিয়ে ফেলেছে, তখন আশ্রয় চাচ্ছে, সেটাও হতে পারে, কোনো অবস্থা হতে পারে। আশ্রয় চাইলে আশ্রয় দিতে হবে। এখন আশ্রয় যদি একজন ব্যক্তিকে আমি দেই, তাকে খাবারের টাইমে কি খাবার দিব না? খাবারও দিতে হবে, সে যাতে খেতে পারে খাবারের টাইমে, সেটারও ব্যবস্থা করতে হবে। তো সেটা তার মানে একজন অমুসলিম, তাকে আমাদের সমাজে যেসব কথা আছে অমুসলিমদের সম্বন্ধে, নানা কথা, সালাম দেওয়া যাবে না, সে তো জাহান্নামী, তাকে তো এরকম ঘৃণাই করতে হবে, এরকম ভাব আমিও ছোটবেলায় সেরকমই মনে করতাম। কিন্তু এখানে আশ্রয় দিতে বলেছে, তারপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলেছে, যাতে সে নিরাপদ ভাবে তার যে স্ব বাসস্থান যেখানে থাকে সেখানে চলে যেতে পারে। এবং এখানে কি বলছে, কেন দিতে হবে এটা? আল্লাহর বাণী যাতে শুনতে পায়। দেখেন, আল্লাহর বাণী তাকে জোর করে শোনাতে হবে, কিন্তু শুনতে পায়। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে এই যে প্রত্যেক মুসলিম ঘরে কোরআন তেলাওয়াত হবে, যাতে একজন গেস্ট কেউ আসলে সে হয়তো আছে, সে ওই তেলাওয়াত শুনতে পাবে। তাহলে আমাদের ঘরের জন্য কোরআন তেলাওয়াত হয়, যাতে ঘরের অন্য মেম্বাররা শুনবে বা অন্য কোনো মানুষ থাকলে সেও শুনবে, একটু জোরে জোরে, একেবারে মনে মনে নয়। আর যেখানে বলা হচ্ছে যে মুসলিম, এখানে আরবদের, তারা তো অ্যারাবিয়ান ছিল, কাজে বুঝতে পারতো। তাহলে সেটা যে তাদের প্রতি আমাদের মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে তাদেরকে। তারাও আমাদের, যেটা আমরা বলেছি অলরেডি, আমরা এখন জানি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছে ইয়া বানি আদম, হে মানুষ বা হে বানি আদম, তারা আমাদের ভাই, জন্মগত ভাই। তাদের মধ্যে আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা থাকতে হবে। জন্মের কারণে সে হয়তো ওই দিকে চলে গেছে, ঘরের কারণে ওই দিকে চলে গেছে, কিন্তু অরিজিনালি তো আমরা একই পিতামাতার সন্তান। এবং তাহলে আমাদেরকে উদ্দেশ্য থাকতে হবে, তাদেরকে আমরা কোরআনের বাণী শোনাবো, সুন্নার কথা শোনাবো, মেইনলি কোরআন, তারপরে সাথে সাথে সুন্নাহ। এটা শুনিয়ে উদ্দেশ্য হবে যে ওই আমাদের ভাইদের, তারা জন্মের কারণে আজ প্রকৃত জ্ঞান লাভ করতে পারছে না জীবন সম্পর্কে, সেই জ্ঞানটা মূল সোর্স থেকে যাতে শুনতে পায় তারা। আমরা এখন জানি মুসলমানদের ওই এমন অবস্থা, তাদের কথা শুনে খুবই বিশ্বাস করা মুশকিল, তারা এমন উল্টাপাল্টা কথা বলে। কাজে মূল সোর্স থেকে শোনাতে হবে, মূল সোর্সে কি আছে। তাহলে তারা, যেমন ওই যে একজন আমাদের বোন বললেন, আমার যখন মূল সোর্স থেকে কোরআনের সূরা তাহার আয়াত শুনলো, সাথে সাথে ইমানে নিয়ে ফেললো, ঠিক তেমন তাহলে সেখানে মুসলিমদের সালাম দেওয়া যাবে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে, তাদেরকে খাওয়ানো যাবে, সবই করা যাবে মনের ওই উদ্দেশ্য নিয়ে। আর লাস্টে যে কথাটা বলছেন, এটি এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা জ্ঞান রাখে না। জ্ঞান রাখে না কেন? জন্মের কারণে। তারা জন্মগ্রহণ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ এইসব পরিবারে, কাজে তারা তো আর কোরআন জানে না, হাদিস জানে না। কাজে তারা যদি জ্ঞান সরাসরি মূল সোর্স থেকে শুনতে পায়, তার ব্যবস্থা করা। তো এখান থেকে এই যে বিভিন্ন ডাইমেনশন আমরা কথা বললাম, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো যদি আমরা চালু করতে পারি, যার যে স্থানে আপনারা আপনারা যে যে অবস্থায় আমরা এখন আসতে পেরেছি, আমরা তাফসীর কথা শুরু করি, কথা বলা শুরু করি, দেখবেন বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা মানুষের কাছে কোরআনকে পৌঁছাতে পারবো। ওই কথাটাই যদি আমরা মনে রাখি, আমরা যেন একটা তার একটা বিপরীত না হয়ে যায়, তাহলে অসুবিধা নেই, আমরা বলতে থাকি, তাতে মানুষের কল্যাণ হবে। মোহতারাম মুফাসসিরিন, আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবাই এই পর্যন্ত সবাই চেষ্টা করছি কোরআন জানতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বারবার বলছে, রিভিশন দিতে বলেছে, বারবার রিভিশন দিতে বলেছে, কারণ মানুষ ভুলে যায়। তো আমরা জানার চেষ্টা করছি, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পুরা কোরআনের তাফসীর করবো, যাতে এটা আমাদের আর্কাইভে থাকে। শেষ হলে আমরা আবার করব। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, যাতে আমাদের জ্ঞানকে, আমাদের আকলকে উৎকর্ষিত করতে পারি আমরা কোরআনের জ্ঞান দিয়ে। যার আকল যত উৎকর্ষিত বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে, সে তত বড় আলেম। বেসিক জ্ঞান তো জন্মগতভাবে আল্লাহ আকল দিয়েছে, এটাকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, যত ধরনের সত্য জ্ঞান পৃথিবীতে, বই পুস্তক পড়ে অথবা দেশ ভ্রমণ করে অথবা ইন্টারনেটে যে যত সত্য জ্ঞান আছে, সেগুলো জেনে আকলকে উৎকর্ষিত করতে হবে, তাহলেই আমরা জ্ঞানী হতে পারবো। জ্ঞানীর এই হচ্ছে সংজ্ঞা, উৎকর্ষিত আকল, উৎকর্ষিত আকল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন।
আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি আজকে এখানে। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।